হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ফুললি একটা রেন্টাল প্যানেলের মতো একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন, যেটা সম্পূর্ণ ফাংশনাল হবে, অটো পেমেন্ট অ্যাড হবে এবং ফুললি ফাংশনাল একটা ওয়েবসাইট হয়ে যাবে। সো এই জায়গায় চাপ দিলে মনে করেন অটো পেমেন্ট ইত্যাদি ইত্যাদি সবই হয়ে যাবে এবং মানে একটা পারফেক্ট এসএমএম প্যানেল ওয়েবসাইটে যেরকম থাকে আর কি, ঠিক ওরকম থাকবে। আপনি ঠিক এরকম টাইপের একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনি ইউজার সেকশন, ইউজারদেরকে দেখতে পাবেন, আপনার ক্যাটাগরি, সার্ভিস, এখানে একটা গ্রাফ থাকবে, মানে অনেক ইউজার ফ্রেন্ডলি ড্যাশবোর্ড। এবং এখান থেকে আপনি চাইলে অ্যাপিয়ারেন্স থেকে থিম চেঞ্জ করতে পারবেন। এক স্ক্রিপ্টের ভিতরে কতগুলো থিম আছে। যাই হোক, এই অ্যাডমিন প্যানেলে অনেক অপশন আছে, সব কিছু অটোমেটিক অর্ডার হবে এবং সাইটটাও কিন্তু এটা মোটামুটি অনেক সুন্দর। সাইডে হোয়াটসঅ্যাপ বাটন, এইটা ওইটা, সো অনেক সুন্দর একটা ব্যাপার। সো যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এরকম টাইপের একটা ওয়েবসাইট তৈরি করবেন। আর যদি আপনি এরকম ওয়েবসাইট আমাদের থেকে তৈরি করে নিতে চান, আমাদের একটি প্যাকেজ আছে, আপনি চাইলে ওইটা নিতে পারেন। সো একদমই, যেখানে আপনি এই প্যাকেজ নিলে ডোমেন হোস্টিং ফুললি ফ্রি পাবেন এবং রেডি একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট আমরা আপনাদেরকে বানাই দিব। সো চাইলে উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে এটা যে আসতেছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের প্যাকেজ নিয়ে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন, অথবা আমরা আমাদের ওয়েবসাইট কিছুদিন পরেই লঞ্চ করবো। যাই হোক, ফার্স্ট অফ অল আমরা কথা না বলে চলুন দেখাই যে কীভাবে আপনি এরকম টাইপের একটা সাইট তৈরি করবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই জিনিসগুলো কেটে দিই, যেহেতু এগুলো দেখাবো না। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতরে চলে যাবো। সো সি প্যানেল কি? সি প্যানেল হচ্ছে ডোমেন হোস্টিং কেনার পরপরই আপনি এরকম টাইপের একটা সি প্যানেল পান। এই সি প্যানেলের মাধ্যমে সব কিছু বানানো টানানো যায়, আবিজাবি যা আছে। মানে একটা ওয়েবসাইট বানাতে গেলে সি প্যানেল লাগবে, ডোমেন হোস্টিং কেনার পর সি প্যানেল দেয় আর কি। যাই হোক, এরপর আমরা ফাইল ম্যানেজারের উপর ক্লিক দিব। দেন আমরা এখান থেকে আমরা আমাদের ফোল্ডারের ভিতরে চলে যাবো। আপনি সাবডোমেন ফোল্ডার বা পাবলিক আন্ডারস্কোর HTML ভিতরে যাইতে পারেন। দেখেন আমাদের একটা স্ক্রিপ্ট আপলোড করতে হবে। সো এই স্ক্রিপ্ট আপনারা এখন কোথায় পাবেন? সো এই স্ক্রিপ্ট আপনি আমাদের এই উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসছে, এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলেই আপনি স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট কমেন্টেই দেওয়া আছে। সো কোনো সমস্যা নেই। এই হচ্ছে মেনলি আমাদের স্ক্রিপ্টটা এখানে ডাউনলোড মানে আপলোড করে দিতে হবে। ওয়েট, এই যে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। আপনি এই স্ক্রিপ্টটা হচ্ছে সুন্দর করে আপলোড করে দিবেন। মানে আপলোড করার সিস্টেমটা তো খুব ইজি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপলোড করবেন। এটা খুব বেশি বড় না, 23 মেগাবাইটের একটা মানে আপনার স্ক্রিপ্ট। আর 23 মেগাবাইট মানে মোটামুটি ভালো বড় ওয়েবসাইটই, কোডিং যেহেতু আপনার পিএইচপি বেসড, সো ভালো অনেক বড় ফাংশনালিটি থাকবে। সো এরকম গ্রিন হওয়া মানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। সো এখন আমরা একটা রিলোড দিব। দেন আমরা এখান থেকে একটা এক্সট্র্যাক্টের উপর একটা চাপ দিব। ওকে, এক্সট্র্যাক্ট। আমাদের ফাইলটা হচ্ছে একটা জিপ ফাইল ছিল, মানে আমি যদি আপনাদেরকে একটু ভাঙা বলি, মানে একটু গোছানো ছিল, আমরা সেটারে অগোছালো করে দিলাম আর কি। যাই হোক, এখন আমরা আমরা ওইটাকে ভেঙে দিলাম। এখন আমরা এই জিপ ফাইলটা ডিলিট করে, এই যে দেখেন একটা মাই এসকিউএল নামে একটা ফাইল আছে, আমরা মাই এসকিউএল ফাইলের উপরে ক্লিক দিব। এই যে, আচ্ছা, এখন হচ্ছে মেইন থিং যেখানে আপনারা ভুল করেন। আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলেন যে ভাই আমাদের ওয়েবসাইট বানাইতে পারি না, আপনি কেমনে দেখাইলেন, হইলো না। এই যে এখন যে ব্যাপারটা দেখাবো, এটা ভাই ভালো মতো আপনি দেখেন। এইটা আপনি ঠিক করেন না দেখি আপনার সাইটটা হয়তো হয় না, পরে আমারে মেসেজ দেন। যাই হোক, দেখেন এটা ভালো মতো। সো আমরা এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেজের উপরে চাপ দিব। ডেটাবেস তৈরি করাটা ভালো ইম্পর্টেন্ট ভাই, এটা দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। যাই হোক, এই যে আমাদের এসএমএম নামে একটা ডেটাবেস আছে অলরেডি, আমরা ডিলিট করে দিব। আমরা সম্ভবত ডেমোর জন্য একটা বানাইছিলাম মেবি। যাই হোক, আমি এটা আগে ডিলিট করে নিতেছি। ডিলিট করার প্রসেসটা আমি না চাইতেও দেখাইতে হইতেছে, যেহেতু আমার একটা বানানো আছে। আপনি আবার এই ডিলিট করেন না, কারণ আপনার এখানে তো থাকবে না কিছু। আমি সুন্দর করে ডেটাবেস আর ইউজারটা ডিলিট করে আবার তৈরি করে আপনারা দেখাইতেছি। যাই হোক, আমাদের এটা ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে এই যে দেখেন কেমনে কি করবেন। এইখানে আপনি এসএমএম লিখবেন বা আপনার নাম লিখবেন। যাই হোক, আমি এখানে জাস্ট এসএমএম লিখলাম। ক্রিয়েট ডেটাবেজের উপর ক্লিক দিবেন। এই যে দেখেন আপনার যে ডবল ক্লোনের ভিতরে যে মালটা আছে, এটার আপনি সুন্দর করে কপি করবেন। গো ব্যাক, এটা জেনে ভাই কপি থাকে।
এরপরে একটু নিচে আসবেন, দেখেন ডেটাবেস তৈরি কমপ্লিট। এখন এই পাসওয়ার্ডে যেটা কপি করছেন ওটা বসাবেন, এগেইন পাসওয়ার্ডে ওইটা বসাবেন, ইউজার নেম ওইটাই বসাবেন, কিন্তু আগের যে দেন সাইড গ্লাইডার এটা কেটে দিবেন, কারণ আগে সাইড গ্লাইডার অলরেডি থাকবেই। এখন ক্রিয়েট ইউজারে চাপ দিবেন। ওকে, একই ধরনের আমাদের নামও যা, ডেটাবেসও তা, সব কিছুই এক। এখন আমরা এইখানটা ডেটাবেস আর এটারে কানেক্ট করব, অ্যাড ফান্ড। আচ্ছা, পারমিশন আপনি সবটি দিয়ে দিবেন, অল। ওকে, কমপ্লিট। এখন আমরা কি করব, যে পিএসপি মাই অ্যাডমিন এনে চাপ দিব, এটার ভিতরে চলে আসবো। এই জায়গা হচ্ছে আমাদের, এই যে দেন একটা এসকিউএল নামে একটা ফাইল আছে না, যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম, এই যে। ওকে, এইটা আমরা সুন্দর করে আমাদের এই যে সাব ইসে চলে আসবো, আমাদের যেই নামে আমরা ডেটাবেসটা তৈরি করছিলাম ওইখানে চাপ দিব, ইম্পোর্টের উপর একটা চাপ দিব, চুজ ফাইল, ইম্পোর্ট। সুন্দর মতো ইম্পোর্ট হয়ে গেছে আমাদের। ওকে, এখন হচ্ছে আর একটা মেইন থিং, আমরা এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে যাব, কনফিগ আন্ডারস্কোর পিএসপি, এইটার উপর একটা এডিটের উপর একটা চাপ দিব, আমরা যেটা কপি করছিলাম আর কি, এই যে এখানে আমাদের ডাটাবেস নেম, এই যে দেখেন লেখা আছে ডিভি নেম। আমি যদি একটু বড় করে দেখাই আপনাদের, বড় করে কেমনে ভাই, দেখ বড় করা লাগবে না, আপনারা এমনিই দেখেন। এই যে এইখান থেকে আমাদের এই জিনিসগুলো আমরা সুন্দর মতো পেস্ট করে দিব, এবং উপরে হচ্ছে আমাদের সাইটের ইউআরএলটা আমরা পেস্ট করে দিব। এখান থেকে আমি আমাদের সাইট ইউআরএলটা কপি করলাম, সুন্দর করে ইউআরএল পেস্ট করে দিলাম। ওকে, সেভ চেঞ্জ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি, তাহলে আপনি একটা ম্যাজিক দেখতেন, আমাদের সাইট কিন্তু ফুললি রেডি হয়ে গেছে। কিন্তু আমি দেখাইছিলাম আমাদের সাইট কিন্তু এরকম ডিজাইনের হয় নাই ভাই, আমি দেখাইছিলাম যে আমাদের সাইটটা হবে অন্যরকম রেন্টাল প্যানেলের মতো। সো এখন আপনি কি করবেন, অ্যাডমিন সেকশনে যাবেন। আমি তো বলছি যে এই স্ক্রিপ্টটা হইতেছে সম্পূর্ণ অ্যাডভান্স একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরে আপনার মনে করেন 4 থেকে 5টা থিম দেওয়া রয়েছে, বুঝছেন? সো যার কারণে হইতেছে আপনার কোনো প্যারাই নিতে হবে না, এক স্ক্রিপ্টের ভিতর 4-5টা থিম। যাই হোক, আমাদের বাই ডিফল্ট এই থিমটা অ্যাক্টিভ হয়ে আছে। আমরা পাসওয়ার্ড দিয়ে ভিতরে চলে যাই, এগুলো স্ক্রিপ্ট করে দিই যেহেতু আমি ডেমো বানাইতেছি। অ্যাপিয়ারেন্স সেকশনে আসবো আমি, এই যে এই থিমটা আছে এটা আমি অ্যাক্টিভ করে দিব। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, দেখেন সাইট কিন্তু সেম ওইটা হয়ে গেছে। আবার এই জায়গাতে আমি যদি আরেকটা থিম অ্যাক্টিভ করি, সাইট কিন্তু টোটালি চেঞ্জ। সো এরকম ধরনের সাইট বানাইতে হলে আমাদের কমেন্ট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আর দেখাইলাম তো কেমনে বানাবেন। সো বানান, সাইট বানান, ব্যবসা করেন। সো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হলে ভাই লাইক সাবস্ক্রাইব করে রাখেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে।